বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আছেন সহকর্মী শফিকুল হক। সরাসরি যুক্ত হচ্ছি আমরা তার সাথে। শফিকুল, বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থার সবশেষ খবর জানাবেন। চিকিৎসকরা কি বলছেন? চিকিৎসকরা আসলে আনুষ্ঠানিকভাবে এখনো পর্যন্ত গণমাধ্যমের সাথে আজ সারাদিনে কোনো কথা বলেনি। তবে আমরা যে খবরটি জানতে পেরেছি, হয়তো বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক যিনি রয়েছেন ডাক্তার জাহিদ, তিনি হয়তো গণমাধ্যমে ব্রিফ করতে পারেন। পরবর্তীতে আমরা একটা নতুন যে আপডেট সেটি হয়তো তার কাছ থেকে পাবো। তবে আমাদের কাছে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে সেটি বেগম জিয়ার অবস্থা এখনও কিন্তু অপরিবর্তিত। তিনি যেই গত 5 দিন ধরে তিনি সিসিইউতে চিকিৎসা নিচ্ছেন আপনি জানেন, এবং বিএনপি মহাসচিব সহ তার চিকিৎসকরাও কিন্তু এর আগে জানিয়েছিলেন যে কিছুটা সংকটাপন্ন অবস্থায় তিনি রয়েছেন, এবং সেই অবস্থার যে খুব বেশি পরিবর্তন হয়েছে এরকম কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে তার যে মেডিকেল বোর্ডের সদস্যরা তারা কিন্তু সার্বক্ষণিক বেগম জিয়ার সুস্থতার জন্য কিন্তু তারা কাজ করে যাচ্ছেন, এবং আজ সন্ধ্যায় চীন থেকে 5 সদস্যের একটি প্রতিনিধি দল এই এভারকেয়ার হাসপাতালে এসেছেন, এবং আগামীকাল সকালে আরও 5 সদস্যের একটি প্রতিনিধি দলের এই এভারকেয়ার হাসপাতালে আসার কথা রয়েছে, এবং তার যেই উন্নত চিকিৎসা সেই চিকিৎসা নিশ্চিত করার জন্য। আপনি জানেন যে বেগম জিয়াকে তার বর্তমান যে শারীরিক অবস্থায়, এমন অবস্থায় তাকে আসলে দেশের বাইরে নিয়ে যাওয়া প্রয়োজন, ডাক্তাররা যেটি বলছিলেন এর আগে। তবে সেই দেশের বাইরে যাওয়ার মতো সিচুয়েশন কিন্তু তার এখন নেই, এবং ফ্লাই করার মতো সিচুয়েশন তার নেই। সেক্ষেত্রে সেটির সিদ্ধান্ত মেডিকেল বোর্ড এখনও নিতে পারেনি। তবে গতকাল রাতে মেডিকেল বোর্ড বসেছিল, এবং আজকে একটি বিএনপি নেতা আহমেদ আজম খান তার একটি বক্তব্যে গণমাধ্যমে তিনি একটি বক্তব্য দিয়েছিলেন যে বেগম জিয়াকে ভেন্টিলেশনে নেওয়া হয়েছে। এর পরবর্তীতে একটি বিভ্রান্তির তৈরি হয়। তবে সেটি বিএনপির মিডিয়া সেল থেকে স্পষ্ট করা হয়েছে যে বেগম জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে সঠিক তথ্য পেতে তার যে ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার জাহিদ অথবা বিএনপির মুখপাত্র যিনি রয়েছেন রুহুল কবির রিজভী, তার বক্তব্য ফলো করার জন্য দলের পক্ষ থেকে বলা হয়েছে। এবং আজকে একটি বৈঠক চলছে, এখন স্থায়ী কমিটির একটি বৈঠক হওয়ার কথা গুলশান কার্যালয়ে। সেই বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি সভাপতিত্ব করবেন, এবং স্থায়ী কমিটির সদস্যরা সেই বৈঠকে অংশ নেবেন, এবং সেখানে হয়তো এই বেগম জিয়ার চিকিৎসা পরবর্তী কী কর্মপন্থা হতে পারে বা কী ধরনের সিদ্ধান্ত নিতে পারে এসব বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে বেগম জিয়ার বর্তমান অবস্থা আগের যে অবস্থা ছিল সেই অবস্থানই রয়েছে, এবং আজকে যদি ডাক্তারদের পক্ষ থেকে কোনো সংবাদ সম্মেলন এখানে করা হয় তাহলে নতুন কোনো আপডেট এখান থেকে আপনাকে দিতে পারবো। অদিতি, এই ছিল এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম জিয়ার সবশেষ খবর। এবং শফিকুল, নিশ্চয়ই আপনি যেমনটি বলছিলেন যে ডাক্তার জাহিদ যদি ব্রিফিং করেন সেক্ষেত্রেও নিশ্চয়ই আমরা জানতে পারবো আপনার মাধ্যমে সেই খবরগুলো। ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে সহকর্মী শফিকুল হক আমাদের সাথে যুক্ত ছিলেন এতক্ষণ।